বাংলাদেশ ক্রিকেটে একের পর এক পরিবর্তনের ঢেউ। একসময় যিনি ছিলেন 3 ফরম্যাটের সম্ভাবনাময় অধিনায়ক, সেই নাজমুল হোসেন শান্ত এখন নিজেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পথে। টি-20তে নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডে অধিনায়কত্বও হারিয়েছেন, আর এবার শোনা যাচ্ছে টেস্টের নেতৃত্ব থেকেও সরে দাঁড়াতে চান শান্ত। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পর শান্ত টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন। সূত্র বলছে, তিনি সিদ্ধান্তে এক প্রকার অটল, আর অধিনায়কত্ব নয়। 1 বছরের জন্য দায়িত্ব পাওয়া শান্ত শুরুতে টেস্টে দারুণ পারফর্ম করলেও সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে তাতে ভীষণ হতাশ তিনি। বিশেষ করে ওয়ানডে নেতৃত্ব থেকে সরানোর পদ্ধতি নিয়ে তিনি ক্ষুব্ধ। 12 জুন হঠাৎ করেই বিসিবি এক জরুরি মিটিং ডাকে। এরপর ঘোষণা আসে আগামী 1 বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হবেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু সেই সিদ্ধান্তের আগাম কোনো ইঙ্গিত পাননি শান্ত, বরং তিনি তখন জাতীয় দলের কোচ ফিল সিমন্সের সঙ্গে ওয়ানডে দল নিয়ে আলোচনায় বসতে যাচ্ছিলেন। ঠিক তখনই তাকে ফোন করে জানানো হয় তিনি আর অধিনায়ক নন। এই আচরণে শান্ত হতাশ হন। তিনি আর কোচের সঙ্গে বসেননি, মিটিং এর জায়গা ছেড়ে চলে যান। এরপর থেকেই মনে করা হচ্ছে তিনি আর বোর্ডের উপর আস্থা রাখতে পারছেন না। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই ঘটনার পর থেকেই শান্ত মনে করছেন তাকে সম্মানের সঙ্গে নয়, বরং প্রক্রিয়ার বাইরে ঠেলে সরানো হয়েছে। এর আগে শান্ত নিজেই টি-20 নেতৃত্ব ছেড়েছিলেন ব্যাটিং এ মনোযোগ দেওয়ার জন্য। সে সময় বোর্ডের অনুরোধে টেস্ট এবং ওয়ানডেতে নেতৃত্ব চালিয়ে যেতে সম্মত হন তিনি। কিন্তু এখন বোর্ড যেভাবে সিদ্ধান্ত নিয়েছে তা শান্তর কাছে এসেছে এক অপ্রত্যাশিত ধাক্কা হিসেবে। অন্যদিকে বিসিবির পক্ষ থেকে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন, শান্তর কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি, বরং এটি ছিল বোর্ডের যৌথ কৌশলগত সিদ্ধান্ত। তিনি বলেন, আমরা একটি নতুন পরিকল্পনায় এগুচ্ছি। 3 ফরম্যাটে 3 অধিনায়ক। শান্ত টেস্টে ভালো করছে, তাই তার ব্যাটিং এ মনোযোগ দিতে চেয়েছি। ওয়ানডেতে মিরাজকে দায়িত্ব দিয়ে টেস্টে শান্তকে ধরে রাখাই ছিল মূল লক্ষ্য। বোর্ড সভাপতি আরো বলেন, আমরা শান্তর সঙ্গে যোগাযোগ করেছি এবং সে সিদ্ধান্তটি ইতিবাচকভাবে নিয়েছে বলেই জেনেছি। তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। যেভাবে তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে সেটি প্রশ্ন তুলেছে পেশাদার আচরণ এবং পারস্পরিক সম্মানের জায়গা নিয়ে। এখন সামনে প্রশ্ন, শান্ত যদি সত্যি টেস্ট নেতৃত্ব ছেড়ে দেন তাহলে কে হবেন পরবর্তী টেস্ট অধিনায়ক? এই মুহূর্তে অভিজ্ঞতার দিক থেকে খুব বেশি বিকল্প নেই। সাকিব আল হাসান থাকলেও তার ফিটনেস এবং অংশগ্রহণ নিশ্চিত নয়। তরুণদের মধ্য থেকে কেউ হয়তোবা দায়িত্ব পেতে পারেন। বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে চলছে নেতৃত্বের রূপান্তরকাল। টি-20তে লিটন, ওয়ানডেতে মিরাজ এবং এখন টেস্টেও নতুন একজন। সব মিলিয়ে বোর্ডের সিদ্ধান্ত, খেলোয়াড়দের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা সবই এখন আলোচনার কেন্দ্রে। শান্ত কি সত্যি নেতৃত্ব ছাড়ছেন, নাকি আবারও বোর্ড তাকে বোঝাতে পারবে দায়িত্বে থাকতে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।